আসসালামু আলাইকুম। আমার পেঁপে বাগানের ভিতরে এর ভিতরে অনেক পেঁপে গাছ মারা গেছে। 800-র ভিতরে হয়তো বা এই মুহূর্তে 400 কি 500 টিকে আছে। তো এর ভিতরে আমি আবার লেবার নিয়েছি এবং একটা লেবারে 2 দিন আজ দিয়ে 2 দিন কাজ করতেছে। এগ্রন থেকে আমি বীজ কিনে আনছিলাম, মূলার বীজ। আর এই বীজের নাম হচ্ছে হোয়াইট কিং। তো যেহেতু আমার পেঁপে বাগানে অনেক পেঁপে গাছ মারা গেছে, তো এই মারা যাওয়া পেঁপে গাছের মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে, তো এখানেই এই যে লেবার নিয়েছে, ইনি টোটাল পরিষ্কার করে একটু মাটি একটু উঁচা একটু মানে বেড মতো করে এই মূলার বীজগুলো রোপণ করা হবে। তো কালকে উনি অলরেডি অনেক বীজ রোপণ করেছেন, আর আজকে শেষ দিন। এখানে প্রায় 6000 বীজ রোপণ করা হবে। অলরেডি মনে হয় 4000 বীজ রোপণ করা হয়ে গেছে। এই দেখতে পারতেছেন, এই যে যে জায়গাগুলো ফাঁকা জায়গা, নতুন মাটি উঠানো দেখতেছেন, এগুলো সব নতুন করে বেড তৈরি করা হয়েছে এবং এই জায়গাতে সব মূলার বীজ রোপণ করা হচ্ছে। এই কাকা আসলে আমাদের প্রতিনিয়তই কাজ করে, প্রতিদিনই ইনি আমাদের কাজ করে এবং এনার তুলনা হয় না আসলে। আপনি যখন মাঠে চাষাবাদ করবেন, আপনার যখন মাঠে বেশ কিছু চাষ থাকবে, তখন আপনার পার্মানেন্টলি একজন মানুষ লাগে যে আসলে সবসময় কাজ করবে আপনার। তো এই কাকা হচ্ছে আসলে এমন একটা মানুষ আমাদের, মানে বিশ্বাসের জায়গা থেকে আসলে ওনার উপরে আসলে 100% বিশ্বাস করা যায়। উনি ওনার কাজে কথা বলে দেওয়া লাগে না, উনি নিজে থেকে সব কিছু দায়িত্ব নিয়ে অনেক সুন্দর করে কাজগুলো করে। এবং যদি লোকবল যদি আরও বাড়াইতে হয়, তো ওনার সাথে যখন আরও 5টা মানুষ বা 2টা মানুষ কাজ করে, তখন কিন্তু উনি মানে নিজের মতো করে তাদেরকে কাজ তাদের দিয়ে করে আয় নাই। তো সব মিলে আসলে ইনার আসলে তুলনা নাই। আর উনি সেই সকালে মানে দেখাও করে নাই। উনার মতো উনি অনেক ভোর হয়ে এসেছেন, এসে নিজে নিজেই বাস উনার যে কাজের কথা বলা হয়েছিল গতদিন করছে, আর আজকেও সেই কাজই করতেছে। তো আসলে আমি মূলা এখানে বীজ রোপণ করতেছি, তার সব থেকে বড় কারণ হচ্ছে আমার যেহেতু জমি বেশ কিছু ফাঁকা হয়ে গেছে পেঁপে বাগানের ভিতরে। আর এখন জানেন আপনারা যে মূলা বাজারে কিন্তু 80 টাকা থেকে 120 টাকা পর্যন্ত খুচরা বাজারে মূলা বিক্রি হচ্ছে এবং তরি তরকারির এতটাই বেশি দাম যে আসলে বাজারে এখন 1000 টাকা 2000 টাকা 1000 টাকা নিয়ে যেত আপনি তেমন কিছু করতে পারবেন না। তো যে কারণে আসলে আমি ভাবলাম যে যেহেতু জমি ফাঁকা পড়ে আছে, তো মূলারও দাম আছে ভালো। আর আমি যে মূলাটা লাগাচ্ছি এই মূলাটা কিন্তু বর্ষাকালীন মূলা। এই মূলার বীজটা আমি আনছিলাম আরও প্রায় 1 মাস আগে, গত মাসের 10 তারিখে আনছিলাম, কিন্তু ওই সময় আসলে লাগানো হয়েছিল না কারণবশত। যদি আমি ওই সময় লাগাইতাম তাহলে কিন্তু আজকে আমার মূলা কিন্তু বাজারে কিন্তু আমি বিক্রি করতে পারতাম। তো ওর সাথে ভুল করেছি আমি মূলাটা না লাগিয়ে। আবার একদিক থেকে লাগাইতেও পারি নাই, কারণ টানা প্রায় 15-20 দিন ধরে বৃষ্টি হয়েছিল, যে কারণে মাটি আহ, অনেক নরম কাদা ছিল। তো এখন মোটামুটি মাটি ঠিক আছে। তো এখন এটা রোপণ করতেছি, আশা করতেছি আগামী আজকে লাগানো শেষ হইলে আগামী আহ 30 থেকে 35 দিন সর্বোচ্চ, মানে 35 দিনের ভিতরে বাজারজাত করা যায় এই মূলাগুলো। এবং এই মূলাগুলো দেখতেও বেশ একদমই সাদা এবং বেশ লম্বা হয়ে থাকে। আর যেহেতু এটা বর্ষাকালীন মূলা, তো এটা দাম পাওয়া খুবই স্বাভাবিক। আশা করি দাম একেবারেই হাতের মানে আমার কাছে তো মনে হয় না যে এটা 30-40 টাকা নিচে আসবে, যতই বাজার খারাপ হোক। কারণ এই মূলাটা আসলে বর্ষাকালীন মূলা, আর মূলা সিজন হচ্ছে শীতকাল। তো যেহেতু এটা শীতের প্রায় আরও 3-4 মাস আমি আগেই বাজারে নিতে পারবো, তো দামটা পাওয়াটা স্বাভাবিক। আমি আসলে চেষ্টা করতেছি আমার কোনো জায়গা ফাঁকা না রাখা। যেমন আমি আমার এখানে কিন্তু আমার 3 বিঘা জমি। এখানে 3 বিঘা জমির ভিতরে আমার প্রায় 1.5 বিঘার একটু বেশি আমার পেঁপে আমি লাগাইছিলাম, এবং পাশে 1 বিঘার একটু বেশি আমি মরিচ এবং বেগুন রোপণ করেছি। আর এই পেঁপের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো, সেখানে এখন আবার মূলাগুলো রোপণ করতেছি, মূলা বীজ। সব মিলে আসলে আমি যেটা নিজে নিজে যেটাই
যাই করি আমি চাইতেছি যে আমার যাতে কোনো রকম জায়গা পড়ে না থাকে, এবং আমি যাতে মানে কৃষিকাজ যেহেতু এসেছি, তো কৃষি কাজটা একটু ভালো করে করার জন্য। আর আপনারা যারা মূলা চাষ করেন নাই বা করবেন ভাবতেছেন, তাদেরকে একটা কথাই বলবো যে যদি আগাম মূলা করতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন, আর যদি আগাম মূলা না করেন তাহলে লাভবান হবেন না। কারণ সবাই যখন বাজারে উঠাইবে মূলা, আপনিও তখনই বাজারে উঠাইবেন, তাহলে কিন্তু দাম পাবেন না। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো সুপরামর্শ দিতে চান, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি, এবং পরবর্তী ভিডিওতে সেই কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে থাকি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।